গল্প নীরব ছায়াটার দ্বিতীয় পর্ব। শহরটা আগের মতোই ব্যস্ত। মানুষ ছুটছে, গাড়ি ছুটছে, কিন্তু এবার সে ভিড়ের মাঝে একটা পরিচিত মুখ ধীরে হাঁটে। এক সময় যাকে সবাই ছায়া বলে ভুলে যেত, আর সে নিজের অস্তিত্ব টের পায়। দোকান খুলতে খুলতে তার হাত ব্যথা করে, কিন্তু এই ব্যথা তাকে কষ্ট দেয় না, কারণ বহুদিন পর তার ব্যথার অর্থ আসে। সকাল হলে সে দোকানদারের আগে আসে, ঝাড় দেয়, মাল সাজায়, চায়ের কেটলি বসায়। দোকানদার একদিন বলেছিল, আপনি না এলে দোকানটায় যেন ফাঁকা লাগে। এই কথাটাই তাকে সারাদিন টেনে নেয়। একদিন দুপুরে সেই স্কুল পড়ুয়া ছেলেটাকে আবার দেখা গেল, হাতে বই, মুখে হাসি। সে থমকে দাঁড়িয়ে বলল, কাকু, আপনি তো এখানে কাজ করেন? সে অবাক হয়ে তাকালো। এই শহরে কেউ তাকে চিনেছে, এই ভাবনাটাই নতুন। ছেলেটা প্রতিদিন স্কুল শেষে দোকানে দাঁড়ায়, কখনো চা খায়, কখনো গল্প শোনে। সে জানতে চায় না অতীত, সে শুধু আজটাকে দেখে। এক বিকেলে দোকানে এক ভদ্রলোক এলেন। তার চোখ পড়ে গেল এই মানুষটার ওপর। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বললেন, তুমি কি রাশেদ? নামটা শুনে তার বুক কেঁপে উঠল। বহু বছর পর কেউ তার নাম ডাকল। ভদ্রলোকটি ছিল পুরনো সহকর্মী, এক সময় একই কারখানায় কাজ করত। সে বলল, আমরা একটা ছোট কাজ শুরু করেছি, লোক দরকার, তুমি চাইলে। সে কথা শেষ করতে পারল না, কারণ চোখের পানি বাধা হয়ে দাঁড়ালো। সেই দিন রাতে সে প্রথমবার ঠিক মতো ঘুমালো, কারণ আগামীকালটা আর ফাঁকা নেই। নতুন কাজে সে ভুল করে, হোঁচট খায়, কিন্তু হাল ছাড়ে না, কারণ সে জানে একবার পড়ে গেলে দ্বিতীয়বার দাঁড়ানোর সুযোগ সবাই পায় না। মাসের শেষে সে হাতে বেতন পায়, অল্প টাকা, কিন্তু এই টাকায় সে নিজের নাম লিখে দিতে পারে। সে ফোন করে, ওপাশে স্ত্রীর নীরবতা। তারপর কাঁপা কণ্ঠে প্রশ্ন, তুমি ঠিক আছো? সে শুধু বলে, আমি দাঁড়াচ্ছি। কিছুদিন পর সে মেয়ের জন্য একটা ছোট রঙিন ব্যাগ কিনে। দোকানের ছেলেটা জিজ্ঞেস করে, কার জন্য? সে মুচকি হেসে বলে, আমার পৃথিবীর জন্য। শহরের সেই নীরব ছায়াটা এখন আলোয় দাঁড়িয়ে। আলো খুব উজ্জ্বল না, কিন্তু নিজের সব গল্প একদিনে বদলায় না। কিছু গল্প ধীরে ধীরে মানুষ বানায়, আর যে মানুষটা একদিন ভিজে দাঁড়িয়েছিল, আজ সে বুঝেছে, কেউ যদি একটু থামে, তাহলেই একটা জীবন আবার নতুন শুরু হতে পারে।